ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর হামলার ঘটনায় রাজনৈতিক অঙ্গনে পাল্টাপাল্টি বক্তব্যে নতুন বিতর্ক তৈরি হয়েছে। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর এক বক্তব্যকে অসত্য বলে প্রত্যাখ্যান করেছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ সাজ্জাদ আলী। শনিবার ডিএমপি কমিশনার বলেন, রিজভীর বক্তব্য তিনি শুনেছেন, তবে সেটি বোগাস ও ভুয়া। তার ভাষায় তিনি এমন কোনো কথা বলেননি যে হামলাকারী শিবিরের সঙ্গে যুক্ত। ইতিমধ্যে এ বিষয়ে একটি রিজয়েন্ডার দেওয়া হয়েছে বলেও জানান তিনি। কমিশনার দাবি করেন, এআই দিয়ে তৈরি একটি ভুয়া ছবি দেখিয়ে তার বরাতে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে। এর আগে শনিবার দুপুরে নয়াপল্টনে হাদির উপর হামলার প্রতিবাদে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন রুহুল কবির রিজভী। তিনি দাবি করেন, পুলিশের পক্ষ থেকেই বলা হয়েছে হামলাকারী জামাত শিবিরের সঙ্গে জড়িত। তিনি অভিযোগ করেন, তদন্ত শেষ হওয়ার আগেই একটি পক্ষ সামাজিক যোগাযোগ মাধ্যমে মির্জা আব্বাসকে জড়িয়ে অপপ্রচার চালিয়েছে। রিজভী আরও বলেন, সন্দেহভাজন হামলাকারীর সঙ্গে সাদিক কায়েমের ঘনিষ্ঠতার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেছে। তার দাবি, হামলাকারী পূর্বে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিল।